সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি মোটামুটি ঠিকই আছি। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সবাই সবার কাজে ব্যস্ত, সবাই পরিশ্রমে ব্যস্ত। পাখিরা বাসা থেকে বেরিয়ে পড়েছে নিজের খাদ্য জোগানোর জন্য। আমরা খাদ্য জোগানোর জন্য ঘুম থেকে উঠেই সবাই ব্যস্ত হয়ে পড়ি। পরিশ্রম, যে মানুষ বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় না বন্ধু, সেই মানুষ কখনো বুঝে না আসল পরিশ্রমটা কী। ওই মানুষে লাগবে সে যেটা করেছে ওটা আসল পরিশ্রম। ওই মানুষটা কখনো পরিশ্রমের কষ্ট বুঝতেই পারছে না। আর এই রকম মানুষ ভাগ্যহীন থাকে, কারণ সে পরিশ্রম করতে জানে না। তো বন্ধু, আজকে কি বলবো, আমরা দেখতে লাগবে যে সে খুব ভাগ্যবান, যে বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে গেছে। কিন্তু সত্যি কথা কি জানো, সেই মানুষ ভাগ্যহীন। কারণ সবসময় ভাগ্য সাথে থাকে না আমাদের। তখন আর কিছু করার নেই, ভাগ্য যখন সাথ দিবে না। কারণ ভাগ্য যে কিছু পাওয়া যায় তা সবসময় থাকে না। সময় সবসময় পরিবর্তন আসে, সময় কখনো একরকম যায় না। তাই বিনা পরিশ্রমে সব কিছু পাওয়া ভালো না, পরিশ্রম করে পাওয়াটাই ভালো। কারণ পরিশ্রম যে করতে পারে সে সবসময় পরিশ্রম করতে পারে, সব সিচুয়েশনে সে মিলে যেতে পারে। পরিশ্রম করে যেটা তুমি উপার্জন করবা ওটা কখনো তোমার হাত থেকে যাবে না। আর বিনা পরিশ্রমে তুমি যেটা উপার্জন করবা এটা সবসময় তোমার সাথে থাকবে না, প্রমাণ করে দেখে নিও। তো বন্ধুরা, আমার মেয়েকে স্নান করিয়ে দিয়ে দিলাম। ওকে, ও এখন পুতুল নিয়ে খেলছে। আমি কাজটা সেরে আমি স্নান করে নেব। অনেক কিছু বলে ফেললাম, কেউ কখনো মনে করবে না। আর এটা বলা শুধু এমনি যাই, হঠাৎ মুখে এসে গেছে তার জন্য বলে ফেললাম। মানে ছোটো থাকতে বাবা কিছু কিছু কথা বলতো, এইসব কথা কোনো সময় মনে পড়ে, তাই তোমাদের সাথে এই গল্পর সাথে সাথে বলে ফেলি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর আমার মেয়ে দেখো ছোটোবেলা কি মজা, তাই না? আমরাই তখন এইভাবে খেলতাম, মানে কোনো চিন্তা কিছুই ছিল না, শুধু আমরা খেলতে থাকতাম। পড়াশোনা আর খেলা আর কোনো প্রেশার নেই। আর এখনের কি দায়িত্ব, কি চিন্তা, সব কিছু প্রেশার। মানে সংসারের মধ্যেই শান্তি থাকলে প্রেশার, মানে কি বলবো তোমাদেরকে, একদিকে শান্তি থাকলে অন্যদিকে অন্য চিন্তা মাথার মধ্যে সবসময় ঘোরাঘুরি করে। সব মানুষেরই একটা না একটা চিন্তা সবসময় থাকে। কেউ চিন্তা ছাড়া এই পৃথিবীতে থাকে না, আর আশা ছাড়া আর চাহিদা ছাড়া এই পৃথিবীতে কেউ কোনো মানুষ নেই। সবেরই একটু একটু আছে। যেদিন আমরা এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, সেই দিন আমাদের চাহিদা, আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা সব কিছুই চলে যাবে। এর আগে 5 সেকেন্ড আগের মুহূর্ত পর্যন্ত আমাদের আশা থাকে, বাঁচার আশা। তো সব মানুষের এরকম চলে যায়। আর আমার মেয়ে কি ভাবে খেলছে দেখো। তাই এখনের সময়টাই সবচেয়ে আরামের সময়। কয়েকদিন পরে স্কুল, পড়াশোনা সব কিছু, তাইরও চিন্তা, তাইরও প্রেশার সব কিছু চলে আসবে তার জীবনে। এখন মাথাটা কি ফ্রি, তাই টিভি দেখছে, খেলা করছে, টাইমে খাচ্ছে, টাইমে ঘুমাচ্ছে, সব কিছু। এই সময়টা আমরা সবারই থাকে, কিন্তু তখন আমরা বুঝি না। আমরা ভাবি কোন সময় আমরা বড় হব, আর কখন আমরা এই করব সেই করব, তাই না? করে তোমাদের সামনে এলাম। স্নান করা শেষ, কোনো দুপুরে রান্না করিনি, শুধু স্নান করে চাটা বানিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর একটু আগে আমার মা এসেছিল, স্কুল থেকে যাওয়ার সময় মা এসেছিল।
আমি, মা, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে একটা গল্পের আড্ডা বসিয়েছিলাম। ওই আড্ডাতে চা খেয়ে নিয়েছি। আর তোমাদের সামনে আর আসা হয়নি। এখন ভাবছি হয়তো তোমাদের সামনে চলে এসি, তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর চলো এখন আমি রান্না করে নিই। আর রান্নার জন্য আমি ওখানে ডালিম দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম। আপেলটা অর্ধেক খেয়েছি, অর্ধেক এসে দেখলাম মাটিতে। আর ডালিমটা অর্ধেক খেয়ে রেখে গিয়েছে। এসে দেখি মাছি বসছে ডালিমের মধ্যে। এত মানে দুষ্টু কী করে, মানে এত বদমাশ হয়েছে, আমি কী বলবো তোমাদেরকে। একটু কথা শুনে না। কয়েকদিন পরে স্কুলে দিয়ে দেবো, একটু শান্তি স্কুলে দিলে। তো ফ্রেন্ডস চলো রান্নাটা করে নিই, চলো আমার সাথে। তো বন্ধুরা দেখো আমি রান্না করে চলে এলাম। এইটা বোয়াল মাছ কালকে আনা হয়েছিল, কয়েকটি আছে, কয়েক টুকরো ছিল। এটা আমি রান্না করছি এখন। আলু আর ফুলকপি দিয়ে ঝোল করবো। আর দুবেলা মাছ খাওয়ার আর মাছ খেতে ইচ্ছে করে না, মানে রেগুলার মাছ খাওয়া যায় না। এখনও রয়েছে আর 2-3 পিস, সেইগুলো এখন রান্না করে নিই। মাছিগুলো কোথা থেকে নিয়ে এসেছো এই দুষ্টু? মাছিগুলো কোথা থেকে নিয়ে এসেছো তুমি? এত মাছি क्यों पता है? বলো। माफी मारने मारने वाला वो माफी को এই যে দেখো কতগুলো মাছি, দেখো কি করে যাবো এরা, কি করে যাবে? परफ्यूम मार दो। পারফিউম। हाँ हाँ हाँ। তো বন্ধুরা আমি রান্না বসিয়ে আমি চলে গিয়েছিলাম মেয়ের সাথে একটু টিভি দেখলাম, মেয়ের সাথে একটু বসলাম। আর মানে আমি বিছানায় গিয়ে দেখি, মানে বিছানার কিনারে গিয়ে দেখি অনেক অনেক মাছি, মানে ডালিম আপেল এইসবের গন্ধ চলে এলো। মাছি কোথায় থেকে, ফিনাইল দিয়ে আমি গড় মুছি রোজ, কিন্তু মাছি যে কোথায় থেকে চলে আসছে আমি নিজেই বুঝি না। আর মাছটাই দিয়ে দিলাম, এখন হয়ে যাবে, একটু পরে আমি অফ করে দেব। তো দেখো বন্ধুরা আমার মানে তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন অফ করে দেব। অফ করে নিলাম। আর এই যে মেয়ের ভাতটা নিয়ে নিলাম, এখন ওকে ভাত খাওয়াবো। তোমরা দেখবে যে ওকে ভাত খাওয়াতে কত আর কি সমস্যা হয়, তোমরা আজকে তোমাদের চোখে रास्ता साफ है, तुम बाहर आ सकते हो। मैं हमेशा से एक बैजर खाना चाहता था और मैंने अभी अभी अपने पंजे तेज किए हैं, इसके साथ शामिल हो गए। क्या तुमने मुझसे कुछ नहीं सीखा? गद्दार! मैं तुम्हें मेरे नौकर की बेइज्जती करने से मना करता हूँ। मैं जिसकी चाहूँ बेइज्जती करूंगा। ये सब उसकी गलती है। आप सब हमसे नफरत करते हैं, जबकि हम तो सिर्फ इतना चाहते थे कि हमें भी फ्रेंडशिप डे पार्टी में बुलाया जाए। बैचेस को पार्टी में बुलाया नहीं गया था। नहीं, उनमें से बहुत बुरी बदबू आती है मोगली। ही रहा है। তো বন্ধুরা মেয়েকে ঘুম লাগিয়ে দিলাম এখন। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, গুড নাইট অ্যাডভান্স। আর এখন আমি ঘুমিয়ে পড়বো, টাটা।